আসসালামু আলাইকুম। পিএইচপি বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা পিএইচপি ফাইল ইনক্লুড নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রজেক্টে চলে যাই। আমরা F1 নামে একটি ফাইল ফোল্ডারের মধ্যে about.php, contact.php এবং index.php তিনটি ফাইল নিয়ে নিলাম। এখানে আমরা ব্রাউজার থেকে যে ভার্সন 5 getbootstrap.com ওয়েবসাইটে চলে যাব। সেখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসব। আমরা স্টার্টার টেমপ্লেটটা নিয়ে আসলাম বুটস্ট্র্যাপ 5 এর। আমরা এখানে পেস্ট করে দিলাম, অ্যাবাউটের মধ্যে আমরা পেস্ট করে দিলাম এবং কন্ট্যাক্টের মধ্যে আমরা কোডটুকু পেস্ট করে দিলাম। এখানে contact.php-তে আমরা এখানে টাইটেল দিয়ে দিই কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট, পেজ, ইন্ডেক্সকে আমরা বলবো হোম, পেজ। আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই। দেখুন আমাদের ইন্ডেক্স পেজটি হোম পেজ দেখাচ্ছে। এখানে যদি আমরা বলি অ্যাবাউট, পেজ শো করছে। কন্ট্যাক্ট পেজ শো করছে। আমাদের কন্ট্যাক্ট পেজে, অ্যাবাউট পেজে এবং হোম পেজে প্রত্যেকটিতে আমাদের ন্যাপবার থাকবে উপরে এবং প্রত্যেকটা ন্যাপবারই ফিক্স থাকে। যখন আমাদের যেখানে চেঞ্জ হবে সেটা এক জায়গা থেকে আমরা চেঞ্জ করার জন্য ফাইল ইনক্লুড ব্যবহার করব। আমরা কোডে চলে যাই। এখানে আমরা ন্যাপবার ব্যবহার করব। প্রত্যেকটা ন্যাপবারই সেম থাকবে, সেজন্য আমরা আলাদা একটি ফাইলের মধ্যে ন্যাপবার তৈরি করে এখানে শুধু ইনক্লুড করে দিব। আমরা বুটস্ট্র্যাপে চলে যাব ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। ভার্সন 5 এর থেকে আমরা ন্যাপবারকে আমরা কপি করে নিয়ে আসব। আমরা ন্যাপবারের এই কোড কপি করলাম বুটস্ট্র্যাপ 5 থেকে। আমরা প্রজেক্টে চলে যাব। এখানে আমরা একটি ফাইল তৈরি করব, নিউ ফাইল, navbar.php। এখানে আমরা কোডটুকুকে পেস্ট করে দিব। আমরা index.php-তে এসে আমরা এখানে এসে ফাইলটিকে ইনক্লুড করে দেব। আমরা এটুকু ইনক্লুড করার আগের অবস্থা আমরা একটু দেখে আসি। আমরা কি কাট করলাম, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই যে দেখি তাহলে এই ন্যাপবার আসেনি। আমরা দেখুন ব্রাউজার রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে কোনো ন্যাপবার নেই। আমরা যদি এখন কোডে যাই, এই
কোডটুকে আমরা যদি ইনক্লুড করি ইনক্লুড navbar ডট পিএইচপি, এটা আমরা ইন্ডেক্সের মধ্যে আমরা ইনক্লুড করেছি। আমরা কিন্তু এখনও অ্যাবাউটে ইনক্লুড করিনি, কন্ট্যাক্টে ইনক্লুড করিনি। আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই। আমরা ইন্ডেক্সে যেহেতু ইনক্লুড করেছি, আমাদের ইন্ডেক্সে এই ন্যাপবারটা পাবো। আমরা রিফ্রেশ করি, দেখুন আমাদের ন্যাপবার চলে এসেছে। এখন যদি আমরা কন্ট্যাক্টে যাই, দেখুন আমাদের ন্যাপবার নেই, কিন্তু আমাদের প্রত্যেকটি পেজেই এই ন্যাপবারটা সেম থাকবে। এবং যদি আমাদের কোনো পরিবর্তন হয়, এটার সুবিধা হলো, ইনক্লুডের সুবিধা হলো, যখন আমাদের কোনো ন্যাপবারে কোনো পরিবর্তন আসবে, তখন আমরা শুধু এই ফাইলটিতে চেঞ্জ করলে আমাদের প্রত্যেকটি ফাইলে, ইন্ডেক্স ফাইল, অ্যাবাউট ফাইল, কন্ট্যাক্ট ফাইলে চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটি ফাইলে যেয়ে যে আমাদের চেঞ্জ করতে হবে না। এটাকে যদি আমরা এটার প্রত্যেকটার মধ্যে রাখতাম, তাহলে আমাদের কোনো একটি ম্যানও চেঞ্জ করতে হলে কন্ট্যাক্টের জায়গায় কন্ট্যাক্ট চেঞ্জ করতে হতো, অ্যাবাউটের জন্য অ্যাবাউটে যে চেঞ্জ করতে হতো, ইন্ডেক্সের জন্য ইন্ডেক্সে যে চেঞ্জ করতে হতো। কিন্তু যেহেতু আমরা আলাদা একটি ফাইল নিয়ে নিয়েছি, এটাকে জাস্ট শুধু আমরা কন্ট্যাক্টের মধ্যে ইনক্লুড করে দেব, অ্যাবাউটে ইনক্লুড করে দেব, ইন্ডেক্সে ইনক্লুড করে দেব, এবং যখন কোনো পরিবর্তন দরকার হবে তখন জাস্ট শুধু আমরা ন্যাপবারে আমরা পরিবর্তন করে নিব, তাহলে অটোমেটিকলি সব পেজে পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমরা কন্ট্যাক্টে যদি আমরা এখন ন্যাপবার আনতে চাই, আমরা কন্ট্যাক্টে এখানে ইনক্লুড করে দেব। এটুকুকে আমরা কপি করি, যেহেতু একবার লিখে ফেলেছি। আমরা কন্ট্যাক্টের ওপরে যে আমরা ফাইলটাকে ইনক্লুড করে দিলাম, সেভ দেই, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের কন্ট্যাক্টের মধ্যে আমাদের ন্যাপবার চলে এসেছে। এখন আমরা অ্যাবাউট পেজে যেয়ে দেখি, অ্যাবাউট পেজে কিন্তু আমাদের ন্যাপবার নেই। আমরা যদি এখন অ্যাবাউট পেজে এই ফাইল ইনক্লুড করে দেই, সেভ দেই, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ন্যাপবার চলে এসেছে। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমার ন্যাপবার কালার চেঞ্জ করব, এখন যদি আমাদের ফাইলের প্রত্যেকটি ফাইলে আমরা দিয়ে দিতাম, তাহলে আমাদের কালার চেঞ্জ করার জন্য প্রত্যেকটা পেজে যেয়ে যে আমাদের চেঞ্জ করতে হতো। দেখুন আমরা এখন প্রত্যেকটি পেজে না যেয়ে আমরা জাস্ট শুধু ন্যাপবারের মধ্যে আমরা চেঞ্জ করে দিই, কালারটা আমরা ডার্ক দিয়ে দিই, লাইটের জায়গায় যদি ডার্ক দিই, সেভ দেই, ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ন্যাপবারটি কালো হয়ে গেছে। এখন আমরা ইন্ডেক্সে চলে যাই, দেখুন ইন্ডেক্সেরটাও আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। অ্যাবাউটে যাই, দেখুন অ্যাবাউটেও চেঞ্জ হয়ে গিয়েছে। যার শুধু আমরা এক জায়গায় চেঞ্জ করেছি, সব জায়গাতেই এটার ইফেক্ট হয়েছে। আমরা সাইড বারও এইভাবে ইনক্লুড করে করতে পারি, ফুটারও এইভাবে ইনক্লুড করে করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।